ঈদুল আজহার 10টি গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে। আমরা অবশ্যই ঈদের দিন, খুশির দিনে আমরা এমন কোনো অনৈতিক কাজ করব না যাতে করে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। মনে রাখবেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে আমরা ঈদ শুরু করি আমরা নামাজ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদ উদযাপন করতেন, সেভাবে যদি আমরা ঈদ উদযাপন করতে পারি তাহলে আমাদের আনন্দটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সুতরাং ঈদের দিনের এই 10টি সুন্নাত অবশ্যই পালন করার চেষ্টা করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠবেন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, কেননা ঈদের রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে থাকেন। তাহাজ্জুদ নামাজ না পড়লেও আপনি ফজরের নামাজ মিস করবেন না, অবশ্যই ফজরের নামাজ পড়বেন। অনেকে আছে ঈদের দিন ফজরের নামাজ না পড়ে সরাসরি ঈদগাহে চলে যায়। তারা মনে করে ঈদের নামাজ পড়লেই ফজরের নামাজ আদায় হয়ে যাবে। মনে রাখবেন, ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ আর ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এজন্য অবশ্যই আগে আগে উঠে ফজরের নামাজ পড়বেন এবং অবশ্যই আগে আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি মেসওয়াক করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, আমরা মেসওয়াকটাকে একেবারে কেমন যেন ভুলেই গিয়েছি। মেসওয়াক করা সুন্নাহ এবং মেসওয়াক করে নামাজে দাঁড়ালে 1 রাকাতে 70 গুণ বেশি সওয়াব হয়। 3 নাম্বার হচ্ছে ভালো করে গোসল করা এবং 4 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আপনাকে নতুন পোশাক পরিধান করতে হবে বিষয়টা এমন নয়, আপনার কাছে যেটা উত্তম আছে আপনি সেটাই উত্তম পোশাক পরিধান করবেন। এবং 5 নাম্বার হচ্ছে আতর, পারফিউম, সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। এবং 6 নাম্বার হচ্ছে আপনি ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু পান করবেন। ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া, খেজুর খাওয়া অথবা সেমাই পায়েস কিছু খাওয়া। কিন্তু ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে আপনি না খেয়ে ঈদগাহে যাবেন, এসে যদি কোরবানি করেন কোরবানির পশুর গোশত দিয়ে আপনি খাওয়া শুরু করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। এবং 7 নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক, এটা বেশি বেশি করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জোরে জোরে পড়বেন। ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে এটা জোরে জোরে পড়া, আর ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে এটা আস্তে আস্তে পড়া। এবং 8 নাম্বার হচ্ছে আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। 9 নাম্বার হচ্ছে আপনি যে পাশ দিয়ে ঈদগাহে যাবেন তার বিপরীত দিক দিয়ে আপনি ফিরে আসবেন। এবং 10 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা সকলকে জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটাও বলতে পারেন। ঈদ মুবারক, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এবং যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তারা কোরবানি করবে। কেননা ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে, ঈদের দিনে কোরবানির থেকে উত্তম আর কোনো ইবাদত নাই। কেননা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। এজন্য অবশ্যই আমরা ঈদ উদযাপন করব সুন্নাহ মেনে ইনশাআল্লাহ।